বাঙালির বিয়ে বাড়ি হোক বা ঘরোয়া জলখাবার, কড়াইশুঁটির কচুরি ছাড়া যেন আমাদের শীতের আয়োজন অপূর্ণ থেকে যায়। এটি এমন এক খাবার যা পরিবারকে একসাথে ডাইনিং টেবিলে টেনে আনে। শীতের টাটকা কড়াইশুঁটি দিয়ে এই পদটি আমাদের শৈশবের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। মায়ের হাতের পরম মমতায় মাখা সেই স্বাদ আজও আমাদের মনে অমলিন। মজার তথ্য হলো, স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় খাবার ছিল এই কচুরি। তিনি রসিকতা করে নিজেকে কচুরি গোত্রের সন্ন্যাসী বলে পরিচয় দিয়েছিলেন। এছাড়াও নবদ্বীপে বিভিন্ন মঠ ও মন্দিরে আজও শীতে দেবতাদের ভোগ হিসেবে কড়াইশুঁটির কচুরি নিবেদন করা হয়। স্বাদের ছোঁয়ায় মন ভরাতে স্বাগত জানাই আপনাদের টুকিটাকি ব্যঞ্জনে। বাঙালির শীত মানে ধোয়া ওঠা কড়াইশুঁটির কচুরি। আর আজ আমি শেয়ার করব এর সব থেকে সহজ রেসিপি। তবে শুরু করার আগে চলুন দেখে নিই আজকের আয়োজনের প্রয়োজনীয় উপকরণগুলি। আটা, ময়দা, চিনি, হিং, গরম জল, সাদা তেল, ভাজা মশলা, আদা ও লঙ্কা কুচি এবং কড়াইশুঁটি। কড়াইশুঁটি কচুরির পুরের স্বাদ বাড়াতে প্রথমেই একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য প্যানে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে এবং 4-5টি গোলমরিচ হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এবার কচুরির মণ্ড তৈরি করার পালা। এর জন্য একটি পাত্রে 300 গ্রাম ময়দা ও 200 গ্রাম আটার মিশ্রণ নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ ও চিনি ছড়িয়ে দিয়ে সবকটি উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার কচুরি খাস্তা করার জন্য ময়ান দেওয়ার পালা। একটি পাত্রে পর্যাপ্ত তেল গরম করে নিয়ে সেই ফুটন্ত তেল সরাসরি ময়দার উপর ঢেলে দিলাম। তেল অত্যন্ত গরম হওয়ার শুরুতেই একটি চামচ দিয়ে সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ঘষে ঘষে ময়দা মাখিয়ে নেব, যাতে তেলের মিশ্রণটি প্রতিটি কণা পর্যন্ত পৌঁছে যায় এবং কচুরি একদম খাস্তা হয়। ময়দা হাতের মুঠোয় দলা পাকিয়ে আবার ঝরঝরে হয়ে ভেঙে গেলেই বুঝবেন ময়ান একদম সঠিক হয়েছে। এবার অল্প অল্প ঈষৎ উষ্ণ জল দিয়ে একটি নরম ও কোমল মণ্ড তৈরি করে নিতে হবে। সবশেষে ভালোমতো সেট হওয়ার জন্য এটি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে বিশ্রামে রাখতে হবে। কচুরির পুর তৈরি করার জন্য একটি মিক্সিং জারে 300 গ্রাম কড়াইশুঁটি, আদা কুচি ও লঙ্কা কুচি নিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে সবকিছু একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পুরটিকে আরো সুন্দর করতে কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে। আঁচ কমিয়ে তাতে কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে কড়াইশুঁটির পেস্টটি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে স্বাদ মতো চিনি, সাধারণ লবণ ও বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি কষানো হলে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। পুরো টেক্সচারটা ঠিক রাখতে এবং স্বাদ বাড়াতে এতে 1 টেবিল চামচ ছাতু মিশিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন পুরের জল শুকিয়ে গিয়ে মণ্ডটি প্যান থেকে ছেড়ে আসছে এবং বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তখনই বুঝবেন পুর একদম তৈরি। সবশেষে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলেই পুরটি ব্যবহারের জন্য একদম প্রস্তুত।
সবকিছু গুছিয়ে নিতে নিতেই 30 মিনিট কেটে গেল, আর এরই মাঝে ময়দার ডোটিও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে। আমি আরো একবার হালকা হাতে মেখে নিচ্ছি। আসলে রান্নার আগে সবকিছু প্রস্তুতি ঠিকঠাক থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং ফলাফলও একদম নিখুঁত আসে। এখন আমি লেচিগুলোর মাঝখানে কড়াইশুঁটির পুর দিয়ে দেব। দেখুন আমি লেচিগুলো দিয়ে ছোট্ট বাটির মতো তৈরি করে নিচ্ছি। এখন এর ভেতরে পরিমাণ মতো কড়াইশুঁটির পুর ভরে সিল করে দেব। খেয়াল রাখবেন পুরটা যেন খুব সুন্দরভাবে ভেতরে সেট হয়, যাতে বেলার সময় বেরিয়ে না আসে। সবকটি লেচিতে পুর ভরা শেষ। এবার কচুরিগুলো ভাজার পালা। তাই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি কয়েকটা কচুরি বেলে নিচ্ছি। বেলার সুবিধার জন্য আমি এখানে সামান্য তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে শুকনো ময়দাও নিতে পারেন। কচুরিগুলো খুব আলতো হাতে বেলতে হবে, যাতে ভেতরের পুর কোনোভাবেই বেরিয়ে না আসে। তেলটা এখন একদম পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো একে একে ছেড়ে দিয়ে মাঝারি আঁচে লালচে আর মুচমুচে করে ভেজে নেব। এভাবে অল্প আঁচে ভাজলে কচুরিগুলো যেমন খাস্তা হবে, তেমন ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। সবকটি কচুরি সুন্দর লালচে আর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এই গরম গরম কচুরিগুলো সুন্দরভাবে সাজিয়ে পরিবেশনের পালা। কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক কিছুর সাথেই খাই, তবে আমার অনুরোধে একবার নিরামিষ ছোট আলুর দম আর টক মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে খেয়ে দেখুন। এই স্বাদ আপনি কোনোদিনও ভুলবেন না। আপনারা যাতে সহজেই এই পদ্ধতি তৈরি করতে পারেন, তাই রেসিপি দুটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সময় বের করে অবশ্যই দেখে নেবেন কিন্তু। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।